আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যাগুলো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের ন্যায় কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন, এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা। তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে ধরে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে। ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে যখন দেয় এই আগুন লেগে ও থেকে টপ টপ করে একটা রস পড়ে। আল্লাহ নবীর সাহাবী জ্যান্ত মানুষটাকে নিয়ে যে ধরে আগুনে বসিয়ে দিয়েছে। তোমরা এই সামান্য জুলুম চমকানো দেখি দেখি ঘাবড়ে যাও, তাহলে আগামী দিন যখন এরকম জুলুম আসবে ঈমান বাঁচাবে কি করে? পাপ তো তখন বাড়ে যখন ন্যায়ের পক্ষে কথা বলার লোক থাকে না। অন্ধকার ততক্ষণ থাকে যতক্ষণ না আলো জ্বালাবার লোক থাকে। আলো জ্বালালে আর অন্ধকার থাকে? তাহলে জুলুম ততক্ষণ থাকে যতক্ষণ জুলুমের বিরুদ্ধে কথা বলার লোক থাকে না। জুলুম যেমন সমাজে অন্যায়, আর ওই জুলুম প্রতিষ্ঠিত হয় যে সমাজে, ওই সমাজে যারা চুপ থাকে তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। ভাবতে পারছেন কত ভয়ানক বিষয়? তাহলে দুনিয়ায় মার খাবার ভয়ে যদি আব্বাস সিদ্দিকী কথা বলা বন্ধ করে, তাহলে আখিরাতে মার খাবে। আখিরাতে শাস্তি বেশি না দুনিয়ার শাস্তি বেশি? আরে ওখানে তো মরবে, মরণ হবে, শাস্তি হবে, মরণ হবে না। এখানে সর্বোচ্চ শাস্তি হতে হতে মরণ হয়ে যাবে। তো মরতে তো একদিন না একদিন হবেই। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে যখন আগুনের উপরে বসিয়ে দেয়া হলো, ওই আগুন হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশতকে পোড়াতে লেগেছে। ওই কোমরের গোশত থেকে পানির নাই টপ টপ করে পানির নাই রস ঝরতে লেগেছে। আগুনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। আবার জালিমরা আল্লাহ নবীর সাহাবীকে নামিয়ে আবার আগুন ধরালো, আবার তাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাবো ভাবো ভাবো, কি জুলুম হয়েছে! তোমার আমার উপরে কিছুই তো হয়নি, আর তোমার আমার উপরে করছে কারা? যাদেরকে তুমি আমি তো সহযোগিতা করে ক্ষমতায় আনি।
তারাই তো করে নাকি? আমাদের কাঁধে ভর করে উপরে ওঠে আর আমাদেরকে জুলুম করে। কি আমার কথাটা কি ভুল হয়ে গেল? তাহলে হ্যাঁ কি না কিছু বলুন। তারা এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আর এমন করে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু হাত পা বেঁধে দিয়ে সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে। আবার আগুন নিভিয়ে যায়, আবার নাবায়, আবার কাঠ দিয়ে আগুন তৈরি করে, আবার সাহাবী হুজুরকে বসিয়ে দেয়। এইভাবে দেখা যায় কোমরের গোশতখানা পুড়ে পুড়ে গোশত শেষ হয়ে যে কোমর প্লেন হয়ে গেছে, এবারে হাড় পুড়তে লেগেছে। এই অবস্থাতে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট সহ্য করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ ও নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। মনে রাখবেন যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। অত্যাচার এটা শয়তানের দিক, মানবতাটা হলো রহমানের দিক। এই যুগে যুগে দুটো দিক ছিল। আরেকটা কথা হলো ইবাদত একটা ব্যক্তি জীবনের হয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ এটা ব্যক্তি জীবনের ইবাদত। সমাজ জীবনকে নিয়ে রাসূলের পাকের যে শিক্ষা, যে মেসেজ, সেই মেসেজ যুগে যুগে নবীরা ছিল জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু জুলুমের বিরুদ্ধে থাকতে পারবেন তো? অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন রহমানের রাস্তায় চলা অনেক কষ্ট। তবে হ্যাঁ, কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা যখন নেওয়া হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ রহমত ঘিরে দেবে, আর দুনিয়া আখিরাতেও কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহান। একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেন রহমানের রাস্তায়, একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন। জুলুমের বিরুদ্ধে থাকা এটা নবী আলাইহিস সালামদের সুন্নতের নেকি হবে। শুধু আমার নবীর সুন্নাত নয়, সমস্ত নবীরাই জুলুমের বিরুদ্ধে ছিল। মুসা নবীর সুন্নতের সওয়াব হবে, কেন মুসা নবী জালিমের বিরুদ্ধে ছিল। তৎকালীন জালিম যে ছিল তার নাম ফিরাউন, মুসা নবী তার বিরুদ্ধে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমার আমার আদি পিতা, তোমার আমার মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও জুলুমের বিরুদ্ধে ছিলেন। তৎকালীন জালিম ছিল এমন করে নমরুদ, এত বড় জালিম ছিল, পুরো পৃথিবীর হুকুমত আল্লাহ তাকে দিয়েছে। সে নিজে ক্ষমতার জোরে একদিন বলে উঠল, ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। কি বলছে? তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অথচ নমরুদকে বানিয়েছে কে? নমরুদকে পাওয়ারে বসিয়েছে কে? আর সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করছে না করে? সোশ্যাল মিডিয়ায় দেখবেন রিসেন্ট কিছু নামদারি মুনাফিক মুসলমান, যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর,
কত মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা। শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যিই জাহান্নামের কুকুর। যাকে তাকে আল্লাহ বলে ফেলছে, দেখছেন না? মানে ম্যাড হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়। কেন স্যাম্পল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলেছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলেছি। যাকে তাকে জাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দিই। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। তরুণেরা জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হয়, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি, মওত হবার কি হবে না এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না। এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। ওর কপাল ফাটা। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে নিও, তুমি মিলে দেখে নিও। আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে চলে গেলি? না, লোভ, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না। আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে, ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা হচ্ছে? কেন লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের নাগরিকত্ব করে নেবার প্ল্যান করছে, সেই দল, সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে মনে হয়? বলো না, আমার কথাই তোমরা কষ্ট পেচ্ছ, একটু হ্যাঁ কি না খুলে বলো। মাপ করার জায়গা আছে, আল্লাহ ওর বিচার করবে। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর, ডাকাত, খুনি বলে চিনতো। একটু পরিবর্তন যেই হয়েছিলি, আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। কি বলছি নাকি? জাগা ফেরা নজওয়ানেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে, জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে, জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বাজান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহর দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা, শত শেষে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না। আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া, আজ আছে কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরে রেহাই পেয়ে যাবে, কিন্তু মুসলমান ভেতরে ঈমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে, ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল দুদিন তোমাকে কবরে চলে যেতে হবে, তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। এই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো, যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে, জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে, বলুন, আমরা তো মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, যাকাত এইটুকু না। ইসলাম বলতে গুণ যেমন আছে, ইসলাম বলতে মানবতা, ইসলাম বলতে ঐক্য, ইসলাম বলতে প্রেম, ইসলাম বলতে মনুষ্যত্ব, ইসলাম বলতে খোদা তো মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্নহীনকে অন্ন দিবা, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জুলুমকে খতম করে আমান প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আরেকটু শোনো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক, মানুষ কোন বিপদে পড়লে যে ধর্মেরই হোক, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনো, দেশকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমাদেরকে সব ট্রেনিং দেওয়া হয়নি,
এজন্য আমরা শুধু মনে করি ইসলাম মানে মসজিদ তৈরি করো, মাছ তৈরি করো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাস ইসলাম শেষ। না, এগুলো ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি মসজিদ বানালে আমার লাভ, আমি রোজা রাখলে আমার লাভ, আমি হজ করলে আমার লাভ, আমি নামাজ পড়লে আমার লাভ। সমাজের কিছু লাভ আছে? কথা বলেন। আমি দাঁড়িয়ে রেখেছি, আমার নেকি হচ্ছে, আমি টুপি পরেছি, আমি সুন্নাত পালন হচ্ছে, কিন্তু আমার দাড়ি টুপিতে সমাজের কি উপকার আছে বলুন? কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, বলুন, কথা বলবেন তো? এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজে 100টা যদি ক্রাইম হয়, 80টা মদের কারণে ক্রাইম হচ্ছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে হচ্ছে। 100টা যদি পরিবার ডিভোর্স হয়, 80টা মদের কারণে। এই নেশাকে মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের অনুসারী হন, তাহলে যারা নেশাকে প্রমোট করে তাদের সঙ্গে দল করতে পারবেন। এই কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি এসে বলে এটা তো গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, সবার দেশ, সবার দেশ তো কি হয়েছে? আমার দেশের সংবিধান বলছে নেশার বিরুদ্ধে। তাহলে আমার দেশের সংবিধান নেশার, আর আমার ইসলাম নেশার বিরুদ্ধে। আজকে যদি এই সমাজ থেকে রেপকে বন্ধ করা যায়, যারা রেপ করবে তাদের চরম শাস্তি দেওয়া হবে। একটা দুটো রেপিস্টকে যদি শাস্তি দেওয়ার মতো দেওয়া হয়, তাহলে সমাজে রেপিস্টদের জুলুম করা বন্ধ হবে না? হবে না? তাহলে আমার দেশ রেপের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ রেপের বিরুদ্ধে না পক্ষে? আমার দেশের সংবিধান রেপ করতে বলেছে না নিষেধ করেছে? আর আমার ইসলাম, কত মিলছে তো। তাহলে আমি যদি ইসলামের পক্ষে থাকি, এদেশে আমার চলতে অসুবিধা আছে? আর কোনটা বলুন যেটা আমার সংবিধানে আছে আর ইসলামের বিরোধী? বলুন। আপনারা তো জানেন না, খবরও রাখেন না, এই তো সমস্যা। যাক, আমি যে কথা বলছিলাম, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন, ন্যায়ের পক্ষে থাকবেন বলছেন। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। কেননা আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যাতে ফেলে দেওয়া যায়। এই যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝুলসে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শুনছেন? তাহলে আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না দেয়নি? আজকে যারা নমরুদের অনুসারী আছে, তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না? দেবে। কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে, সে কি আর বাপের পক্ষে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলেন, এ নমরুদ, তুই যতই চেষ্টা করিস না কেন, আমার দিল থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢুকাতে পারবি না, কেননা দুনিয়া দুদিনের আজ আছি কাল নাই, আজ আছি
চিরকাল চলে যাব, এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ তুই যতই চেষ্টা না করিস, আমি ইব্রাহিমকে কখনো তুই তোর তাবেদারি করতে পারবি না, তোর পক্ষে নিয়ে যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহর রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে তুই জুলুম করিস না, তিনি ইনসাফের পক্ষে তুই ইনসাফ কর, তিনি মানবতার পক্ষে তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুইও গরিবদেরকে ভালোবাস, তুই মানুষের অধিকার দে, শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি খোঁড়ানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেললে, ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোন সাহায্য কি আমি করব? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, চলে যান, আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যদি তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় যে বান্দা কি করে দেখি, তুমি আল্লাহর খুশির জন্য সুখী থাকতে পারবে না? তুমি কেমন আল্লাহকে ভালোবাসো? আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় জেলে দিয়ে ইজ্জত বাড়াতে চায়, তুমি কি আল্লাহর খুশির জন্য জেলে যেতে পারবে না? তুমি কেমন ভালোবাসো? দুনিয়ায় কত মানুষ, কত দুনিয়াদার নেতার জন্য জুলুম অত্যাচার করে জেল খাটছে না খাটে? বলুন বলুন। আর তুমি জুলুম অত্যাচার না করে নির্দোষ হওয়ার পরও আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করছে, দেখি বান্দাকে একটু জেলে দিয়ে দেখি বান্দা আমার উপরে এখনো মজবুত হয়ে থাকে কিনা। তোমাকে তো ভাবা দরকার, আমার আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। কেন দুনিয়া দুদিনে। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে, জানো না? ইউসুফ নবী কি অন্যায় করেছিল? কথা বল। আম্মা জান জুলাইখা তৎকালীন সময় কি বলে, মিশরের রাজা আজিজ, যাদেরকে আজিজ বলা হতো, এমন করে সে সফরে চলে গেছে আর তার সমস্ত কাজের মানুষকে ছুটি দিয়ে আর ইউসুফ আলাইহিস সালামকে আম্মা জুলাইখা ডেকে পাঠিয়েছে। তখন কিন্তু তিনি এক আল্লাহ মানতেন না, এটাও শুনে রাখেন, কেন এই ওয়াকিয়াটা জানার আগে এটা জানা দরকার। কেন যারা এক আল্লাহকে মানে এবং নবীর পরিবার হচ্ছে, তারা কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। মেসেজ খারাপ না। তখন তিনি এক আল্লাহ মানতেন না, কি করতেন আগে চলেন বলছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে এসেছেন, এদিকে 12টা গেট আছে, 12টা গেটকে একটা একটা করে সব বন্ধ করতে করতে জুলাইখা আসছে ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম শত শেষের দিকে বুঝতে পেরে গেছে যে সব ফাঁকা ফাঁকা লাগছে রাজমহল, আর এইদিকে সব গেট বন্ধ করতে করতে জুলাইখা আমার দিকে আসছে, কি ব্যাপার? তৎক্ষণ করতে সব দরজা বন্ধ হয়ে গেছে। জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে একদম তখন জন যুবক হুজুর, আহা, আকাশের চাঁদে তো দাগ আছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারায় কোনো খোঁজ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম যে রূপটা পেয়েছে, ওই রূপটা মুহাম্মদ রাসূলের নূরের সাদকাতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল আবার তাহলে? কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দিচ্ছে যে আমার মনের কিছু বাসনা তোমার উপরে আছে, বাকিটা সব বুঝতে পারছে।
ইউসুফ আলাইহিস সালাম তখন এবার চিন্তা করছে কোন দিকে পালায়, এদিক ওদিক করছে। তখন জুলাইখা বলছে পুরো রাত প্রাসাদে মহলে কেউ নেই, ইউসুফ তুমি আছো আর আমি আছি। তারপরেও ইউসুফ আলাইহিস সালাম চংমং করছে। তখন জুলাইখা দুপাট্টা ওড়না নিয়ে, সে যে প্রভুকে মানতো, তার তৎকালীন যে বিশ্বাস ছিল একটা মূর্তি, তার উপরে চাপা দিল, দিয়ে বলছে চলো আমার খোদা আর দেখতে পাবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন জুলাইখা আমি যে খোদাকে ভয় করি, আমি যে খোদাকে মানি, সেই খোদা অন্তরের খবরও জানে, সেই খোদার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি বিসমিল্লাহ বলে ছুট দিলেন। একটা একটা দরজার গোড়ায় দাঁড়ায়, অটোমেটিক আল্লাহ দরজা খুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা দরজা যখন খুলে শেষ পার হবে, আর জুলাইখা আম্মা, এখন তো আমাদের আম্মা জান হয়ে গেছে না, তখন তো ছিল না, কিন্তু এখন আম্মা হয়ে গেছে, সম্মান দিয়ে ডাকতে হবে। হযরতে আম্মা জান জুলাইখা ইউসুফ সাল্লামের জামার পিছনটা ধরে ফেলেছে, আর ইউসুফ সাল্লাম টান দিয়েছে, বেরিয়ে চলে গেছে, কিন্তু জামাটা ছিঁড়ে ইউসুফ জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। চারিদিকে খবর হয়ে গেছে, বাদশাহ বিচার করতে বসেছে। বাদশার দরবারে অনেক মন্ত্রী তন্ত্রী থাকে না, বুদ্ধি দিবার লোক, তো বুদ্ধি দিচ্ছে যদি ইউসুফের জামা সামনের দিক ছিঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর যদি পিঠের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। জামা নিয়ে দেখা যাচ্ছে পিছন দিকে ছিঁড়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাদশার তো নাক কাটা যাবে, কে নাক কাটে যাবে, তাই ইচ্ছা করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিল। কথা বুঝা যাচ্ছে? দোষ করে গেল না নির্দোষ? তুমি যদি নির্দোষ হওয়ার পরও জেলে যাও, তোমার তো মনে রাখা দরকার আল্লাহ আমার দ্বারা ইউসুফ নবীর সুন্নতের পালনটা করিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মন খারাপ করার কিছু নেই তো। শুনছেন হ্যাঁ, কি কত নিয়োগ নির্দোষ জেলে যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, যেমন আমার ভাই নওশাদ ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে জেলে গেল না, গেল না? এই রাজ্য সরকার জেলে দিয়েছিল। তার আগে 42 দিন জেলে ছিল না, ছিল না? কোর্ট থেকে কি প্রমাণ হলো? নির্দোষ, কোনো কিছু করেনি। ঠিক না বেঠি? হ্যাঁ। আবার এমনও চোর আছে এই সমাজে, কেউ কয়লা চুরি করেছে, কেউ গরু চুরি করেছে, কেউ আবার রেশনের চাল চুরি করেছে। এরকম আছে না? না। কিন্তু পয়সার জোরে, সেটিং এর জোরে বেরিয়ে চলে আসছে। কিন্তু মনে রাখবে, দুটো জেলে যাওয়া কি এক না আলাদা? আজকে দেখছি তো, আমি দেখছি তো আমার ভাইয়ের সাথে যারা আছে সব ছেলেগুলো জেলে যেচ্ছে, বেরোচ্ছে, এত খুশিতে বেরোচ্ছে মনে হচ্ছে কালকে আবার গেলেও মনে ভালো হয়। ফুলে ফুলে মালা দিয়ে হাত দিয়ে সবাই হই হই করছে। হ্যাঁ, ঠিক তো নাকি? হ্যাঁ। কেউ আমার ভাইয়ের সাথীদেরকে বেরোবার পরে কেউ বলেছে চোর? এক কথা বলেন? হ্যাঁ বলেন। এখন নতুন করে একটা কি স্লোগান হচ্ছে বিরক্ত করার জন্য, ঝগড়া করে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া, দেখেন তো নাকি? যাতে বিরক্ত হয়ে রেগে গিয়ে ঝগড়া করে। আরে ও ঝগড়া করার ছেলে নয়, এ কি পেয়ে গেছিস নাকি? ভাইপোর মতো, ভাইপোর মতো পেয়ে গেছিস নাকি? ভাইপোকে কোন এক জায়গায় কি বলেছিল জানো? আর নেবেই সব ছুটছে বাহিনী নিয়ে, বুকা খুদে গেলে। তোর তো গুরুত্ব না দিয়ে বেরিয়ে যাওয়া দরকার ছিল, কমসে কম হাইলাইটটা কম হতো। আর বেরিয়ে গিয়ে যখন একটু র্যালি ট্যালি দিয়ে দিলি, রেলা টেলা দিয়ে দিলি, ওটা আরো হাইলাইট হয়ে গেল। কথা বুঝে আসছে না? না। অতএব সাইডে ও আবার 400 টাকা না কি বলছে, ও মা গেঞ্জি বিক্রি করছে। কি বিক্রি করলি বল? ক টাকা লাভ হলো বলবি তো? আমরাও তো ভাগ লবো রে বাবা। তুই একা ইনকাম করবি হবে নাকি? এক জায়গায় বসে আছি, লাভ করবে তুমি একা? হয়, ভাগ যোগ করে নিতে হবে। হ্যাঁ, কি করবে?
কাজ কারবারও তো করতে হবে, এমনি তো রুজি রোজগারের অবস্থা খুব খারাপ। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না মুদি দেশের মাথা থেকে যাচ্ছে ততদিন এ দেশের আর উন্নতি হবে। কথা বুঝে আসছে? এ দেশের আর উন্নতি হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরেও মেহনত করুন, তারপরেও আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ডাল ভাত যা খাওয়াচ্ছে অতি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আখিরাতে আল্লাহ যেন কামিয়াবি দেয় এবং আমার দেশকেও যেন আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবেরা জি কথা বলছিলাম, কথাটা কমপ্লিট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাল্লামকে বললেন, ইব্রাহিম সাল্লাম, এ জিবরাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। এ জিবরাইল, আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়্যুন কাদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নেয়, ইব্রাহিম কতটা ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি হাজার বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেব আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে বলুন, আমরা তো সেই বাপের বেটা, আমাদের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম, আল্লাহর মহব্বত, নবীর আদব, এগুলো তো থাকতে হবে। দুদিনে দুনিয়ায় লোভ লালসায় পড়ে আজকের এজিদের সঙ্গে তো দল করলে হবে না। এজিদ বোঝেন তো নাকি? এজিদ কাকে বলা হয়? একটা ব্যক্তির নাম ঠিকই, কিন্তু সমাজের মুখে এজিদ বলতে কি বুঝায়? জালিম, অত্যাচারী, খুনি, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, প্রজাদের উপর অত্যাচারকারী একটা শাসক, যাকে এজিদ বলা হয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকেও যদি কেউ এরকম বদমাইশ, অত্যাচারী, লুটেরা, জালিম থাকে, তার সঙ্গে সাথ দিয়া নিজেদের ঘরে হোসাইনি দাবি করলে এর চেয়ে বড় ধোঁকার কি হতে পারে? সেদিনও তো ইমামে হোসাইন পাককে এজিদ বলেছিল, হোসাইন মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, শুনছেন তো নাকি? মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, আপনি মক্কা মদিনা চালান, আমার বিরোধী করেন না, আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন। আপনি যদি আমাকে মেনে নেন, আপনার ভালোবাসার মানুষগুলো আমাকে মেনে নেবে। আপনি মক্কা মদিনা চালান, আমি কিচ্ছু বলবো না, আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু বাকি জায়গায় রাজত্ব আমাকে করতে দেন। হযরতে ইমামে হোসাইন পাক কি বলেছিলেন? যে আমি রাজত্বের লোভে তোমার বিরোধী করছি না। তুমি যদি সভ্য, ভদ্র, নম্র হতে, তুমি যদি ইনসাফ পরায়ণ হতে, ন্যায় পরায়ণ হতে, তাহলে আমি তোমার বিরোধী করতাম না। তুমি জালিম, তুমি অত্যাচারী, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধী, তাই তোমার সঙ্গে আমি হোসাইন কখনো হাত মিলাতে, জোরে বলে, পারি না। তা আজকেও যদি নবীর দ্বীনের কেউ বিরোধী থাকে, তার সাথে কখনো আমরা হোসাইনিরা হাত মিলাতে পারবো? আজকেও আব্বাস সিদ্দিকী যে বিরোধী করছে, এই বিরোধীতে আব্বাস সিদ্দিকী কোন গদি নেবে, আব্বাস সিদ্দিকী কোন পদে বসবে, আব্বাস সিদ্দিকী কোন নেতা হবে, এ স্বপ্ন আমার নাই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার কাছে আমি মনে করি ফুটপাতে পড়ে থাকা নবীর প্রেমিক যদি হয়, অথচ সে গরীব, ফুটপাতে পড়ে আছে কিন্তু নবীর প্রেমিক, ওর সাথে যদি আমেরিকার প্রেসিডেন্টকে কম্পেয়ার করা হয়, আমি মনে করি এই ফুটপাতে পড়ে থাকা গরীব নবীর আশিকটার দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মেন্টালিটি।
এই সেটিংটাই আমার মধ্যে আছে। কেন দুনিয়া দুদিনে আমেরিকাতে কত রাজা এসেছে, কত মহারাজা চলে গেছে, আর সব গিয়ে জাহান্নামে ভিড় করছে, কিন্তু ফুটপাতে পড়ে থাকা ওই নবীর আশিকটাও যাবে জান্নাতে গিয়ে ভিড় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? তা আমার সঙ্গে যদি আপনাদের মতের মিল খায় তাহলে আমার কথা আপনাদের ভালো লাগবে, আর যদি আপনার সঙ্গে আমার মতের মিল না খায় তাহলে আমার কথা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগবে দূর বলুন, সব ছাড়ো তো, 10 তলা বাড়ি হলে ভালো হয়, ও তাতে লোকে ঝাড়া হোক, এতিমের মারা হোক, ভাই বোনের হক মেরে লিয়া হোক, যা হয় হোক, তাতে মসজিদ বিক্রি করতেই করে দে, মাদ্রাসা বিক্রি হতে করতে দে, যা খুশি করে দিকে যা, তাহলে আমার সঙ্গে আপনার মতের কিন্তু মিল খাবে না। আমি কি বলছি বুঝছেন? তাহলে আপনি আমার বিরুদ্ধেই বলবেন, এটা স্বাভাবিক। কেন? আপনি আখিরাতের বিশ্বাসী নয়, আপনি কবরের বিশ্বাসী নয়, আপনি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন না। আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার সঙ্গে আমার মতের মিল খাবে। কেন? এটা দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ ছাড় দিয়েছে বলে মনে করবেন না যে ছেড়ে দিয়েছে আল্লাহ। ইতিহাসকে জানতে হবে। অনেক কষ্ট করার পর তোমাদের এই পশ্চিম বাংলা দেগঙ্গাতে ইসলাম এসেছে। অনেক কষ্ট করার পর মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে, দাড়ি টুপি এসেছে। আজকে তুমি মুসলিম দাবি করে মুনাফিক গাদ্দারি করে মসজিদ মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী করবে। তোমার মতো নেমো খারাম গাদ্দার আর কি হতে পারে? কথা বুঝছেন না? একটা লোক বিগত দিন কারো সঙ্গে মিশেছিল, আজকে আল্লাহ তার কপাল ভালো করেছে, আমি মনে করি তার কপাল ভালো, সে পরিবর্তন হয়ে মসজিদ মাদ্রাসার দুশমনদের ঘরে ছেড়ে ন্যায়ের পক্ষে এসেছে। কথা বুঝে আসছে? আজকে তাকে যদি তুমি গাদ্দার বলো, কোথায় লাগলো? আমটা তোকেই পছন্দ করলো? এতগুলো মাথা পাকা পাকা থাকার পরও ওকে জিজ্ঞেস করো কিছু লাগছে কি? মাথায় পড়েছে। শুনছেন? আজকে কেউ তোমার জুলুমের সাম্রাজ্য ছেড়ে দিয়ে নবী বংশের আওলাদের হাত ধরে নাই সত্য দেশ ও দেশবাসীর সেবা করার জন্য অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে। তুমি তাকে বলছো গাদ্দার। তুই নিজেকে প্রশ্ন কর, তুই কত বড় গাদ্দার? তোর হাত যে দিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধে তুই হাতকে ব্যবহার করছিস। তোর চোখ যে আল্লাহ দিয়েছে সেই চোখটা সেই আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছিস। তোর পা দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর বিরুদ্ধে তুই পা দিয়ে চলছিস। তোকে যে আল্লাহ অর্থ দিয়েছে ওই অর্থটা আল্লাহর দ্বীনের দুশমন যারা তাদেরকে 10 কোটি 15 কোটি টাকা দিয়ে তুই টিকিট নিচ্ছিস। তুই পাবি তো 5 বছরে 70 লাখ রে, 15 কোটিতে টিকিট নিচ্ছিস, তার মানে কি মজা আছে? তাহলে তুই ঠিক করে নিয়েছিস যে আমার মাথায় যখন আলো ছিল না তখন যদি আমি চুরি করতে পারি, একবার যদি পথ পেয়ে যায় তাহলে 15 কেন 10-15 তুলে নেব। কথা বুঝছেন না? বুঝুন না? তাহলে সমাজে এরকম জুলুম হবে। আর আমরা উলামারা যদি বলি না এসব কথা বলা যাবে না, এটা রাজনীতি হচ্ছে, মনে রাখতে হবে সেই উলামা দ্বীনের অর্ধেকটা মেনেছে, অর্ধেকটা মানে না। কেননা জুলুমকে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। নিশ্চয়ই আপনারা ইশারা দিলে বুঝতে পারবেন কোন একজন এই পর্যন্ত আমার ভাইকে বিরোধী করতে গিয়ে 50 কোটি টাকা খরচ করে ফেলেছে শুনছি। কি করে আমার ভাই গান গায়? তো ও কি ইনকামটা করবে তাহলে? ভাবতে পারছেন কি ব্যবসা তাহলে এর মধ্যে চলছে? শুনছেন? তাহলে এই জায়গায় আমাদের মতো লোক যদি ভালো ভালো লোককে দেখে আস্তে আস্তে না নিয়ে আসে তাহলে সমাজের মানুষ নিরাপদে থাকবে।
আর সমাজের মানুষ যখন নিরাপদে থাকবে না তখন আমরা নিরাপদে থাকবো? এইটা ভাবা কি আমাদের অপরাধ? কিন্তু অপরাধীরা বলবে আমরা অপরাধ, অপরাধীরা ভাবে ভাবুক কি যাক। আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা বলুন আমার কিছু অপরাধ হচ্ছে? আওয়াজটা সবার মধ্যে শুনতে চাইছি। হয় হ্যাঁ বলুন, নাই নাই বলুন, যেটা বলবেন সত্য বলুন। আমি কিছু অপরাধ করছি? আল্লাহ নবী দিনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী এই দিনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে। মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে 75 বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফে মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর লেগে আমার নবী পাকে শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী দান্দা মুবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসকে মাস থাকতে হয়েছে। আজকে দিনে কোন এক শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহকে ভেঙে দিতে চাইবে। আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে। এই দুই শক্তি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও আল্লাহর নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আজকে রাসূল কত কষ্ট করলে এই দিনের জন্য, এই কোরআনকে মিটাবার জন্য কত চেষ্টা হয়েছে। এই ভারতবর্ষে হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। এই কোরআনকে কত দেশে পুরাবার পর্যন্ত চক্রান্ত হচ্ছে না। আজকে সেই কোরআনকে আমার বাংলার কেউ বলবে কোরআনের মধ্যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে আমি তুমি কেস করব, আর রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করবে না। উপরন্তু এসআইয়ের জন্য কেউ বললে, আন্দোলন করলে তাকে অ্যারেস্ট করে নেবে। তাহলে কি বুঝছেন এই রাজ্য সরকার আমাদের পক্ষে আছে? আরে একটু এগিয়ে চলেন। এই সরকারই তো বলেছে কি কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ। এই কথা আপনারা অ্যাকসেপ্ট করেন? এই কথা অ্যাকসেপ্ট করেন? এই কথা ঠিক বলেছে না ভুল বলেছে? তা ভুল বলেছে, ক্ষমা চেয়েছে। তো ক্ষমা যখন চাইলে তাহলে সে কোরআনের বিরোধী করেছে না করেনি? আর কোরআনের বিরোধী সে জালিম না জালিম নয়? জালিমকে যে শক্তিশালী করার জন্য সাথ দেবে ওই মুসলমান, আল্লাহ নবী বলছেন মিশকাত শরীফের হাদিস, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার মা বাবা ভাই বোনেদেরকে শিখাবো না যে খবরদার বাপ ভাইয়েরা, মা বোনেরা, বিজেপি যেমন জালিম,
মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ভাঙছে, পুরো দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের জিডিপি ধ্বংস করে দিয়েছে, জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। এই অত্যাচারী জালিমকে তোমরা সাথ দিও না, এটা বলার অধিকার বাপ মা ভাই বোনেদের জন্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আছে না নাই? ঠিক তেমনি আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো না যে যারা জালিম হয় তাদেরকে শক্তিশালী করার জন্য যারা সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকার কেন্দ্রের কালো কানুন ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, অর্থাৎ ইও ওয়াকফের দুশমন, কোরআনের দুশমন, একে সাথ দিও না। দেখছো না রিসেন্ট বলছে, রিসেন্ট মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামদের বলবো উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো তোমার বিবেককে প্রশ্ন করো, তোমাদের মসজিদের ইমাম উস্কানিমূলক বক্তব্য দেয়? তোমার আল্লাহর ঘরে হিংসামূলক বক্তব্য হয়, তোমার আল্লাহর ঘরে সন্ত্রাসী কথা হয়, তোমার আল্লাহর ঘরে সাম্প্রদায়িকতার কথা হয়। তাহলে আজকে বলো এরকম একটা কথা বলছে, কোরআন শেষ হয়ে যাবে বলছে এরা জালিম নয়? তাহলে আমি আমার বাপ মা ভাই বোনদের বলবো না যে এদেরকে বাবা ভোট দিস না, ঈমান চলে যাবে? এই বলাটা কি অপরাধ হয়? কথা মাথায় ঢুকছে? কিন্তু এতে কিছু মুসলমানদের অসুবিধা হচ্ছে দেখছি, এতে কিছু মুসলমানদের কিছু অসুবিধা হচ্ছে। ভাই তোমার অসুবিধা হলো কেন ভাই? বলছে না আপনি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বললেন তাই। ও তাই নাকি? খুব ঠান্ডা মাথায় বুঝুন তো, আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলেছে আপনার কষ্ট হচ্ছে, আর আপনার নেতা নেত্রী রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে আঘাত দিচ্ছে, এটা আমার কষ্ট হওয়ার দরকার আছে না? না, আমি তো আগে বলিনি, আগে তো তোমার নেতা নেত্রী আমার ধর্মে আঘাত দিয়েছে। এই রাজনীতির নেতাদের কাজ কি? ধর্মে আঘাত দেওয়া, ধর্ম বলে মাতামাতি করা? তাদের কাজ দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে, দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান বিদেশি শক্তি থেকে দেশ কি করে হেফাজত থাকবে, রাজ্যের মানুষের রুজি রুটি কাজ কারবার পড়াশোনা কি করে হবে, এই নিয়ে তো ভাবা দরকার নাকি? এটা কি রাজনীতি বলো তো নাকি? এটা হ্যাঁ কিনা বলো? তা ছেড়ে দিয়ে এরা মসজিদ ভাঙার চেষ্টা করছে, মাদ্রাসা ভাঙার চেষ্টা করছে, নিউ টাউনে আমার জায়গায় আমার পয়সায় আমি মসজিদ করব, করতে দিচ্ছে না। উপরন্তু 1100 কোটি টাকা দিয়ে তুমি ধর্মস্থান তৈরি করছো, এটা কি তোমার কাজ? তারপরেও চলো তোমার পছন্দ করছো, আমি বাধা দিতে যাচ্ছি না, কিছু বলতেও যাচ্ছি না, কিন্তু আমারটার বেলায় তুমি বাধা দিলে কেন? এই কথা আমার মাথায় ঢুকছে। তাহলে আমি আপনি সিল দেবো, নুরা দেবো, আর ওই সিল দিয়ে নুরা দিয়ে আমার ইসলাম ভাঙবে, আমার মসজিদ ভাঙবে, তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দেবে তো? এইগুলো আমার বাপ ভাইদের বুঝানো দরকার আছে না? না, এটা যখনই বুঝাচ্ছি যাদের অসুবিধে হচ্ছে তাদের অসুবিধেতে আপনাদের কোনো অসুবিধে আছে? আমার অসুবিধে নেই। কেন? এরা হলো মুনাফিক মুসলমান, এরা সেজে আছে মুসলমান, হাকিকাতে এরা মুসলমান নয়। কেন? মুসলমান কখনো সব জায়গায় কম্প্রোমাইজ করতে পারে। বাপকে গাল দিয়েছে, চলো, যখন ক্ষমা চেয়েছে বা মিশতে চাইছে মিশে ফেলো। মাকে গাল দিয়েছে, চলো, জায়গা মেরে নিয়েছে, চলো, চাকরি লে নিয়েছে, চলো, টিকিটটা পাওয়ার কথা ছিল আমার উনে নিয়েছে, চলো। সব জায়গায় মুসলমান কম্প্রোমাইজ করে নিতে পারে। মুসলমান যদি কোরআন, আল্লাহ, ইসলাম, দ্বীন, নবীর ব্যাপারে কম্প্রোমাইজ করতে যায়, জেনে লিও ও মুসলমান সূরাতে সকলে হাকিকাতে বেঈমান কাফের হয়ে গেছে। মনে থাকবে তো নাকি? হ্যাঁ, বড় হুজুর দেখলে হবে না, পীরজাদা দেখলে হবে না, মুফতি মাওলানা দেখলে হবে না, দেখতে হবে তার মধ্যে রসুল আল্লাহ আগে না দুনিয়া তাগুদি শক্তি আগে? আচ্ছা বলুন তো বাপ, উদাহরণ দিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, বিরক্ত হচ্ছেন আপনারা? ধরুন আমার সঙ্গে আরো একটা, আমার সঙ্গে আমার মিতে আব্বাস ভাই, এই যে আমার এনার নাম আব্বাস, আমার মিতে আব্বাস ভাইয়ের সঙ্গে ধরুন আমার আর আব্বাস ভাইয়ের কথা কাটাকাটি হচ্ছে।
কথা বুঝে আসছে? এখন আপনি যদি আমার পক্ষ নেন, তার মানে আব্বাস ভাইয়ের থেকে আপনি আমাকে বেশি প্রাধান্য দিলেন, তাই তো নাকি? ঠিক না বেঠিক? আর যদি আমার না নিয়ে আব্বাস ভাইয়ের নেন, তার মানে আমার থেকে বেশি প্রাধান্য তাকে দিয়েছেন, তাই তো নাকি? তাহলে কেউ যদি বলে আমার কোরআন, আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, আর এই জায়গায় আপনি যদি তার পক্ষপাতিত্ব লাই, তার মানে আপনি কোরআনের থেকে তাকে বেশি গুরুত্ব দিলেন। আমার কথা বুঝতে পারছেন? ধরুন বাপ আর মা সংসার জীবনে কথা কাটাকাটি হয় না, হয় না? ধরুন কোন কারণে কথা কাটাকাটি হচ্ছে, আর ছেলে বাপের পক্ষ নিল, তার মানে কি মায়ের থেকে ছেলে বাপকে বেশি গুরুত্ব দিয়েছে। আর ধরুন মায়ের পক্ষ নিল, তার মানে বাপের থেকে মায়ের গুরুত্ব বেশি নিয়েছে। এই জায়গায় কেউ আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আপনি সেই জায়গাতে তার বিরোধী না করে তার পক্ষ নিয়েছেন, তাকে সাপোর্ট করছেন, তাকে শক্তিশালী করছেন, তার মানে এটা প্রমাণ হলো আপনার কাছে মসজিদ মাদ্রাসা থেকেও এই মসজিদ মাদ্রাসার দুশমনদের গদি বাঁচানোটা আগে। কি গো, ঠিক বলছি তো নাকি? যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় হয়ে যাও, কবরস্থান চলে যায় চলে যাও, বাপ দাদার কবরের উপর সিনেমা হয় হয়ে যাও, আমার দুনিয়ার জালিম নেতার গদি না চলে যায়, এই রকম মেন্টালিটি লে যে মুসলমান মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার দুশমনের পক্ষে দাঁড়াবে, আপনার ঈমান কি বলছে? ইসলাম তো বলছে তার ঈমান নেই, আপনার কি মনে হচ্ছে থাকবে? আমি আপনাকে বলবো, লোভ করবেন না, সাবধান হও, কামানোর শখ মিটে যাবে, কামানোর শখ মিটে যাবে, চোখ চেয়ে থাকবেন, জান বেরিয়ে চলে যাবে, কি করে গেল বুঝতেও পারবেন না। শুনছেন তো? শুধু একটা পট করে আওয়াজ হবে, পায়খানার রাস্তাতে নাড়ি ঘুরি বেরিয়ে একদিকে, মগজ একদিকে, আর একদিকে গোসলটা দিবারও ব্যবস্থা থাকবে। এরকম মরণ দেখেছেন না দেখেন? তুমি ইসলামের বিরোধী হয়ে যাচ্ছ, তুমি হুঁশ করে কাজ করো। এখন লড়াই আর শুধু রুজি রুটিতে নেই, এখন লড়াই স্বাস্থ্য চাকরিতে শুধু আর নেই, এখন লড়াই আমার ওয়াকাফকে বাঁচাবারও লড়াই, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় তুমি যখন দেখছো এই জায়গাগুলো শিওর নওশাদ সিদ্দিকী কামিয়াবি হচ্ছে, সেই জায়গায় তোমাদের সবার তো ঐক্যবদ্ধ হওয়া দরকার। হ্যাঁ, বাকি জায়গাগুলো না হয় ভাবা চিন্তা করা যেতে পারে, কমসে কম একটা ছেলে বিগত দিন লড়াই করছে না করেন? আজকে ওয়াকাফ নিয়ে বাঁচাবার জন্য কেউ কেস করেছে? সেই নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে, এসআইআর নিয়ে যাতে মানুষ হাইরান না হয় তার কেস আজও চালাচ্ছে। এবং আমি আগেও বলেছিলাম, আজও বলছি, যাদের নাম ডিলিট হয়েছে তাদের উপরে জুলুম হয়েছে। আপনার যদি 2002 লিঙ্ক এবং বৈধ নাগরিক আপনি হন, আপনার উপর জুলুম হয়ে থাকে, আগেও যে কথা বলেছি আজও বলছি, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আপনাকে পলিসি অবলম্বন করতে হবে, এবং ওই বিপদে আপনি একা নেই, আপনার সাথে আমি আব্বাস সিদ্দিকী আছি, এটা কথা দিয়ে যাচ্ছি। এবং মনে রাখবেন, অহংকার করছি না, আমার সাথে বাংলার অগণিত যুব সমাজ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর যুবক যাদের পক্ষে, ও বাকি সবাই অটোমেটিক তাদের পক্ষে, যুবকটাই সব থেকে ফ্যাক্ট, ঠিক না ঠিক? দেখছেন না মিডিয়াতে বেরোচ্ছে যে আমাদের দিকে সবাই আছে, যুবকরা নেই, অতএব 1500 করে টাকা দেওয়া হচ্ছে, বুঝাও যে গুটকা খাওয়ার জন্য দিচ্ছে। দেখেছেন না দেখেন? এই হ্যাঁ কে না বলবেন? তাহলে গুটকা খাওয়াবার জন্য 1500 টাকা দিচ্ছে। গুটকা আমাদের জন্য স্বাস্থ্যকর না ক্ষতিকর? তাহলে গভর্নমেন্ট ক্ষতি চাইছে যুব সমাজের, কথা মাথায় ভাবো, ভাবো। হোক 10,000 টাকা, যদি একটা কর্মসংস্থান হতো, এই যুবক কিন্তু অনেক উপকৃত হতো, ঠিক না বেটি? তো যাই হোক ভাই, আমি দুটো কথা একটু অন্য বিষয়ে বললাম, কথা বুঝে আসছে? কেন রাজনীতির ট্রেনিং আমাদেরকে দিতে হবে না? কথা বলে না, ওই বললাম তো মসজিদ মাদ্রাসা দুশমনের সঙ্গে সাথ দেবে, 1000 টাকা লিখে
ইসলাম থেকে গেল। তো এটা ট্রেনিং দেবো না বাপ ভাইদেরকে? এই জন্য দিলাম। যদি আপনার মনে হয় যে আপনার কথা রেখে দিকে যান, তা রেখে দেন, অসুবিধা নেই। আল্লাহ রসুল বলেছেন ঈমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? আপনি 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 যে যার মতো বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? এই ঈমান দেখা যায়, তা আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুল বলেছেন কেউ যদি ভুল করে আর তাকে যদি তার ভুলটা কেউ ধরিয়ে দেয় যে ভাই এটা ভুল, তুমি মসজিদ মাদ্রাসার বিরোধী করুনি, ওয়াকাবের দুশমনদের সাথ দিওনি, শুনছেন? এটা শোনার পরে সে যদি অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমি ভুল করে ফেলেছিলাম, এই অনুতপ্ত তার মধ্যে যদি থাকে, জানবেন তার মধ্যে রাসূল বলছেন ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা উদাহরণ দিলাম, কিন্তু আরো বিষয়, কোন ছেলে হয়তো সিনেমা দেখেছে, তাকে বলা হলে তুমি সিনেমা দেখছো এটা গুনার কাজ, অন্যায় কাজ, সে যদি বলে হ্যাঁ ভাই আমি সত্যি ভুল করে ফেলেছি, তওবা করছি, আল্লাহ মাফ করুন, শুনছেন? আল্লাহ রাসূল বলছে গুনাহগার, কিন্তু ওর মধ্যে ঈমান আছে। দ্বিতীয় রাসূল বললেন যার মধ্যে তিনটে লক্ষণ নেই, তিনটের মধ্যে কোনো একটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করার লক্ষণ যদি না পাওয়া যায়, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই লক্ষণটাও না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলেন, জোরে বলেন। তাহলে কেউ যদি বলে মাদ্রাসা আর বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাদের, রাস্তার পথচারী কুকুরের বাচ্চাদেরকে দেবো, এ কি আমার মাদ্রাসার বাচ্চাদের অপমান করলো না? এটা নাই না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি অন্তর থেকেও ঘৃণা না থাকে, তা তুমি কিসের ঈমানদার দাবি করছো? কথা মাথায় ঢুকছে? এই গুণ বাপ ভাইদেরকে জানানো হলো। আপনারা কি বসে গিয়ে ফেঁসে গেছিলেন নাকি? কি গো আব্বা জানেরা, বসে গিয়ে ফেঁসে গেলেন নাকি? একটু সাবধানে থাকবেন, আখিরি জামানা। আসুন একটু সালাম করবো, ইয়া নবী সালাম।